আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব আনারসের আচার। অনেক সময় আনারস কিনে খাওয়া যায় না অনেক বেশি টকের কারণে, তখন আপনারা ইচ্ছে করলে আনারস দিয়ে আনারসের আচার তৈরি করে সংরক্ষণ করে অনেক দিন ধরে খেতে পারেন। আনারসের আচার কিন্তু খেতে অনেক মজা এবং এটা সংরক্ষণ করে 6 মাসের মতো রেখে দেওয়া যায়। তো আনারসের আচার তৈরি করতে এখানে আমি একটা বড় সাইজের আনারসের অর্ধেকটা নিয়েছি। আনারসটা একটু বেশি টক, তার জন্য আমি আজকে এটা দিয়ে আচার তৈরি করব। তো আনারসের খোসাটা ছাড়িয়ে আমি লম্বালম্বি ভাবে 8 টুকরা করে তারপর এরকম আধা ইঞ্চির চেয়ে কম পরিমাণ পুরু করে স্লাইস করে নিয়েছি। আচারটা তৈরি করতে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য লাগবে 1 চা চামচ পরিমাণ মৌরি, 2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা, আস্ত সরিষা। আমি হলুদ সরিষা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। আধা চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ এবং আধা চা চামচ পরিমাণ আস্ত মেথি। এখন এই সবগুলো মশলা একসাথে শুকনো তাওয়ায় টেলে নিব। নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, এর মধ্যে নিয়ে নিব আস্ত ধনিয়া, আস্ত জিরা, আস্ত মৌরি বা মিষ্টি জিরা, আস্ত কালো গোলমরিচ, সাদা সরিষা এবং আস্ত মেথি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে মশলাগুলোকে হালকা ভেজে নিব। এবার চুলাটা বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নিব। অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এখন মোটামুটি ঠান্ডা হলে এটা গ্রাইন্ডারে আধা ভাঙা করে নিব। এবারে চলে যাচ্ছি আচারটা তৈরি করতে চুলায়। প্রথমে কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ 5 ফোড়ন। সেই সাথে দিয়ে দিব 2টি শুকনো মরিচ, আমি আধা ইঞ্চি পরিমাণ দূরত্বে কেটে নিয়েছি সেই 2টো শুকনো মরিচ। এবার 5 ফোড়ন আর শুকনো মরিচে ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব 1 মিনিটের মতো। 1 মিনিট পর ফোড়ন এসে গেলে দিয়ে দিব কেটে রাখা আনারস। আনারসটাকে মোটামুটি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব তেলের ফোড়নের মধ্যে। আনারসের পানিটা যখন শুকিয়ে যাবে সে পর্যায়ে যোগ করব চিনি। এ পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ চিনি যোগ করব। যেহেতু আমার আনারসটা টক বেশি, তাই আমি চিনিটা একটু বেশি যোগ করব। আনারসের মিষ্টতার উপরে নির্ভর করে চিনিটা অ্যাড করতে হবে। যেহেতু আমার আনারসটা বেশি টক, তাই আমি একটু বেশি চিনি ব্যবহার করছি। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেলে এর সাথে যোগ করব আধা চা চামচ পরিমাণ বিট লবণ, সেই সাথে স্বাদ মতো খাওয়ার লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। ভিনেগারটা দিচ্ছি সংরক্ষণের জন্য এবং চিনিটা যাতে জমে না যায় তার জন্য। এবার নেড়ে চেড়ে নিব। সেই সাথে যোগ করব আধা টেবিল চামচ পরিমাণ আচারের মশলা। আরও আধা টেবিল চামচ পরিমাণ মশলা আমি আচারটা তৈরি করার শেষে যোগ করব ঘ্রাণের জন্য। এবারে চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আচারটাকে জাল করে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আনারসের আচারটাকে এবার জাল করতে হবে। জাল করতে করতে আনারসের কালারটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে যাবে। আনারসের আচারে চিনিটা গলে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা প্রায় শুকিয়ে গেছে। সে পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ চাট মশলা, আধা টেবিল চামচ পরিমাণ আচারের মশলা এবং আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। মিলিয়ে নিব। এখন আবারও যোগ করব 1 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার। ভিনেগারটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। তাতে করে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এবং চিনিটা জমে যাবে না। আমারটা 1 মিনিট হয়ে গেছে, আচারটা রান্না শেষ। এবারে চুলাটা বন্ধ করে দিয়ে মোটামুটি ঠান্ডা হলে পরে এটাকে পরিবেশন করে নিব। আনারসের আচারটা ঠান্ডা হলে পরে একটা শুকনো পরিষ্কার জারের মধ্যে নিয়ে নিব সংরক্ষণের জন্য। তৈরি হয়ে গেল আনারসের আচার। এভাবে আনারস দিয়েও কিন্তু আচার তৈরি করা যায় আর এটা খেতেও অনেক মজা। আনারস এখন আমাদের দেশে প্রায় সারা বছরই পাওয়া যায়। চাইলে আপনারা আনারস দিয়ে এভাবে আচার তৈরি করেও যে কোনো সময় আনারস খেতে পারেন। তো আশা করছি আনারসের আচারের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।